সভ্যতা এগিয়ে যাচ্ছে তার নিজস্ব গতিতে। প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের এই যুগে আমরা কি ভুলে যাচ্ছি আমাদের শেকড়? এখানে একসময় বাঁশ আর বেতের কারিগরদের ব্যস্ততায় মুখরিত থাকতো চারপাশ, কিন্তু আজ এই শিল্প যেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যুদ্ধ করছে। দেখুন এই নিপুণ কাজ, এক একটি কুঞ্চি যেন এক একটি গল্পের বুনন। বাঁশের প্রতিটি আশে মিশে আছে আমাদের পূর্বপুরুষদের শ্রম আর ভালোবাসা। ঝুড়ি, কলা, ডালি কিংবা মাছ ধরার চাই সবই তৈরি হচ্ছে পরম মমতায়। অথচ এই কারিগরদের হাড়ভাঙা খাটুরির মূল্য আজ কতটুকু? ও আপনার নাম কি? আমার নাম শুক্রাচন্দ্র দাস। শুক্রাচন্দ্র দাস। হ্যাঁ, শুক্রা, হ্যাঁ। ও, কত বছর হলো আপনি এই কাজগুলো করেন? একবার 60 বছর হলো এই আঙ্কেল কাজ করে আসছেন। দেশের কুটির শিল্পী এখন হারাতে বসেছে। আপনারা যে এই কাজগুলো করেন, এটাতে ডেইলি আপনাদের কিভাবে মানে আমার আয় বায় কিচ্ছু নাই, সবচেয়ে কথা প্রায় ও যা কাম করি ওই এখন তেমন আয় হয় না? না। তাহলে এত পরিশ্রম করে যে এই বাঁশগুলো যে চিকন চিকন করে এত শ্রম দিচ্ছেন, এই শ্রমের দাম পাচ্ছেন না আপনারা? অল্প কিছু থাকে। সরকারি সাহায্য দিলি বলে আমরা একটু উপকার পাই। এই কত বছর হলো আপনি কাজ করছেন? আমি হয় বলতে করতেছি। আপনি জন্মলগ্ন থেকেই করছেন? বা এই এই পেশা ছাড়া আর কখনো কোনো পেশায় যাননি? আচ্ছা, এই শিল্পটা যে হারিয়ে যেতে বসছে বাংলাদেশ থেকে, আপনারা কি এই শ্রমের দাম পান? না, ও পারে ভাত হয় না কোনো সময়, তাই ভাতই হয় না কখনো? একটা বাসের দাম কত হবে? একটা বাঁশের দাম তা তো 500 টাকা। হয়তো হয় না, সারাদিন ভোর ওই যে 3 বানাচ্ছি, কালকে হালত করা 3 দাম ওই 120 টাকা, 3 দাম বাসের দাম। সাদা চুলের এই মানুষগুলোর জীবনের গল্পটা এখনো বেশ ধূসর। আগের মতো চাহিদা নেই, নেই কাঁচামালের সহজলভ্যতা। নতুন প্রজন্মে আর এই পেশায় আসতে চায় না। বাজারে এক কোণে পড়ে থাকা এই পণ্যগুলো যেন আমাদের ঐতিহ্য নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো আর কয়েক বছর পর চাটমোড়ে এই চিরচেনা দৃশ্যগুলো শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে। এই শিল্প শুধু কারিগরদের আয়ের উৎস নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের সামান্য সচেতনতা আর দেশি পণ্যের কদরই হতে পারে এই মৃতপ্রায় কুটির শিল্পর নতুন জীবন দিতে। আসুন প্লাস্টিক ছেড়ে আবার ফিরে যায় প্রকৃতির কাছাকাছি, রক্ষা করি আমাদের ঐতিহ্যকে। আপনারা দেখছিলেন চাটমোড় রেলবাজারে বাঁশ দিয়ে তৈরি কুটির শিল্পের বর্তমান অবস্থা। হয়তো সরকারের ভালো উদ্যোগ থাকলে বা কোনো অনুপ্রেরণা থাকলে এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াতে পারে।